ভাইলা মাছ, কোয়াল মাছ। ব্লকগুলোকে রং দিয়ে রঙিন করেছে। এগুলো হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। সারিবদ্ধভাবে নৌকা সাজিয়ে রেখেছে। মোটরসাইকেল দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দুপুরবেলা খাবার খাওয়ার জন্য হোটেলে আমরা উপস্থিত হলাম এবং দোকানে গিয়ে বিভিন্ন হরেক রকমের তরকারি রান্না করে রেখেছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দোকানদার ভাই বিভিন্ন চিকেন মুরগি, জিনিসপত্রের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং রূপসা মাছ, ভাইলা মাছ, কোয়াল মাছ, দাম বলছে। পোল্ট্রি মুরগি, গরুর গোশ। এটা কোরাল। কোনটা কত? এটা কোরাল 220 টাকা, চিংড়ি 250 টাকা জোড়া, রূপসা 300, ভাইলা 120, রূপসা 180, পোমা 150, চিকেন মুরগি 150, লাখটা 180, ট্যাংরা 160, বড়া 120, গরু মাংস 200। এটা কি মামা? এটা ফ্রাই। এটা শুটকি মুরগি। দুপুরের খাবার খেয়ে এরপরে আমরা বের হব লাল কাঁকড়ার এরিয়া দেখার জন্য এবং লেম্বুর চর, যেটাকে লেবুর চর বলে, সেখানে যাওয়ার জন্য। বিকেল হয়ে গেছে, এখন আমরা রওনা হলাম লাল কাঁকড়ার চর দেখার জন্য। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পশ্চিম দিকে বেড়িবাঁধ ধরে একটি অটো বাইক নিয়ে আমরা ছুটে চলেছি লাল কাঁকড়ার চর দেখার জন্য এবং সূর্যাস্ত দেখার জন্য। লেম্বুর চর, সেখানে শুটকির পল্লী, সেই শুটকি পল্লী এবং ঝাউবন আর 3 নদীর মোহনা, এমনকি সুন্দরবনের পূর্বাঞ্চল এই স্থানটিতে থেকেই দেখা যাবে। এক জায়গায় অনেকগুলো স্পট, সেগুলো দেখার জন্য আমরা এখন বিকেলবেলা রওনা হলাম। আজকের ভিডিওতে যতটুকু দেখানো যায় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আবার ধারাবাহিকভাবে আবারও পুনরায় অন্য একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। অনেকেই আমাদের মতো গাড়ি নিয়ে ছুটছে সেই লাল কাঁকড়ার স্থানগুলো দেখার জন্য, ঝাউবন দেখার জন্য এবং সূর্যাস্ত দেখার জন্য। এদিকে জিও ব্যাগ ফেলে রেখেছে সাগরের ঢেউ থেকে এই পার্কে রক্ষা করার জন্য। এটি একটি বেড়িবাঁধ বেঁধেছে জলোচ্ছ্বাস থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য। তার বেড়িবাঁধটি প্রোটেকশন করার জন্য জিও ব্যাগ কোথাও ব্লক দিয়ে বাদ দিয়েছে। এখন ভাটার টাইম, পানি অনেক নিচে চলে গেছে সাগরের। দুপুরবেলাতে বা সকালে যেখান দিয়ে অনেক পানি দেখেছিলাম, সেখান থেকে এখন অনেক দূরে পানি নেমে গেছে। দেখুন, ব্লকগুলো সুন্দরভাবে রঙিন করে রং দিয়ে সাজিয়েছে, দেখতে অনেক অপরূপ সৌন্দর্য, যা সমুদ্র সৈকতকে আরো সুশোভিত করেছে। গাড়ির রাস্তা দোলানিতে ক্যামেরাটাও একটু দোল খায়, যা দৃশ্য ভিডিও ধারণ করতে একটু সমস্যারই সৃষ্টি হয়। জেলেরা নৌকাগুলো প্রস্তুত করছে আর দূরেই দেখতে পাচ্ছেন সাগরের অথই পানি। মনে হচ্ছে সাগরের ওপারেই আকাশ নেমে গেছে। পার্কগুলোতে বিভিন্ন জায়গায় নৌকা সাজিয়ে রেখেছে আর ব্লকগুলো রং দিয়ে রাঙিয়ে রেখেছে, যা কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা ভ্রমণ পিপাসু লোক আছে তাদের কাছে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে। এখানেও অনেক মানুষ এসে ভিডিও ধারণ করে। দেখুন, চরের মধ্যে দুর্বার গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। পশ্চিম আকাশে সূর্য, এই সূর্যাস্ত দেখার জন্যও আমরা এই লেম্বুর চর, ঝাউবন এরিয়া এবং 3 নদীর মোহনা এই স্থানটি দেখার জন্যই আমরা অটো বাইক নিয়ে ছুটে চলেছি।
দেখুন কি সুন্দর লাল, সবুজ, হলুদ রং দিয়ে ব্লকগুলো সাজিয়েছে। এই পাশে বসতি স্থান বেড়িবাঁধের। দেখুন সবুজ গাছপালায় ফসলি মাঠ। এই মূলত এই পাশটাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বেড়িবাঁধটা নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের সময় এই অঞ্চলে যে আঘাত প্রাপ্ত হয় সেই আঘাত থেকে রক্ষা করার জন্যই এই বেড়িবাঁধ অনেক উঁচু করে বাঁধা হয়েছে। দেখুন গ্রামের বসতবাড়ির স্থানগুলো, আর এদিকে আবার ব্লকগুলো সাদাই রয়েছে, রঙিন করেনি। বেশ সুন্দর লাগছে কুয়াকাটার এই দৃশ্যগুলো দেখার জন্য, দেখতে পেরে। আমি দুপাশই ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন বেড়িবাঁধের ডান পাশ, বাম পাশ, সাগরের পাশ এবং জনবসতি এলাকাটা, দুপাশেই আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং যারা কুয়াকাটা ভ্রমণে ইচ্ছুক আছেন তারা আমার ভিডিও দেখে বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন এবং সেই আগ্রহ নিয়েই কুয়াকাটা আসতে পারবেন। এটি কুয়াকাটা থেকে পশ্চিম দিকে। আমরা সেখানে গিয়ে সূর্যাস্ত দেখব। আজকে সূর্যাস্তের ভিডিও এবং ঝাউবনের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এদিকেই ড্রাইভার ভাই বললো যে লাল কাঁকড়ার এদিকেই ছোটাছুটি করে দেখতে পাওয়া যায়। লাল কাঁকড়া এদিকে সেদিকে আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি যে দূরে লাল কাঁকড়াগুলো ছোটাছুটি করছে। বিকেলবেলা সেই লক্ষ্যে আমরা ছুটে চললাম, কিন্তু কাছে গিয়ে দেখতে পেলাম যে আমরা যত কাছে যাই ওগুলো মাটির ভিতরে বিভিন্ন গর্ত করে ঢুকে পড়ে। দেখতেই পাচ্ছেন একটি কাঁকড়া ঢুকে গেল। দেখুন বালিগুলো চিকচিক করছে সাগরের পানি নিচে নেমে যাওয়াতে। কি সুন্দর ঢেউ 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 বালুর সৃষ্টি হয়েছে। এই যে সামনে যে গর্তগুলো, ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই লাল কাঁকড়ার গর্ত, কিন্তু কাছে গেলেই তারা গর্তের ভিতরে ঢুকে যায়, দেখতে পাওয়া যায় না। আর অসংখ্য ছোট ছোট বালুর বিন্দু বা গোল গোল বল তৈরি করেছে এই লাল কাঁকড়াগুলো। দেখুন মোটরসাইকেল কিভাবে দুর্বার গতিতে চালিয়ে যাচ্ছে বালুর চর দিয়ে। এরাও ভাড়া করেছে মোটরসাইকেল ওই সূর্যাস্ত দেখার জন্য। দেখুন এই যে এগুলোই লাল কাঁকড়ার গর্তগুলো, কাছে গেলেই এই গর্তগুলোর ভিতরে লাল কাঁকড়াগুলো লুকিয়ে পড়ে। আর মাটির দানাগুলো কিভাবে গোল গোল করে ছোট ছোট বিন্দুতে তৈরি করেছে, মনে হচ্ছে লবণের দানা বা ইউরিয়া সারের দানার মতো। এই যে ছোট ছোট কাঁকড়ার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওই যে গর্তে ঢুকে যায়, এগুলো ছোট কাঁকড়ার বাচ্চা, ওই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো ছোট ছোট গর্ত করে মানুষের শব্দ পেলে গর্তে লুকিয়ে পড়ে। দেখুন ছোট বড় অনেক মাটির দানা ছোট ছোট তৈরি করেছে এবং হাঁটার রাস্তা কাঁকড়ার বাচ্চাগুলোর। আর লাল কাঁকড়াগুলো কাছে গেলেই লুকিয়ে পড়ে এই গর্তগুলোতে, যা ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। ওই যে দেখুন লাল কাঁকড়ার বাচ্চাগুলো কিভাবে দৌড়িয়ে পালাচ্ছে। আশা ছিল লাল কাঁকড়ার ভালোভাবে আপনাদেরকে দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কাছে গেলে কাঁকড়াগুলো গর্তে লুকিয়ে পড়ে, যার ফলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আবার ছুটে চলেছি লেম্বুর চর শুটকি পল্লীর দিকে। আমাদের ড্রাইভার ভাইয়ের সহায়তায়, অটো গাড়ির ড্রাইভার ভাই, তার সহায়তায় আমরা তার পরামর্শে এদিকেই আসলাম দৃশ্য দেখার জন্য। এখানে তারা 3-4টি স্পট দেখাবে, আর সেইভাবেই তাদেরকে চুক্তি করে আমরা ভাড়া করেছি গাড়িটিকে। যে কয়টা এই পাশে স্পট আছে সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্পটগুলো দেখাবে এবং পরিচয় করিয়ে দেবে। দেখুন সাগর পাড়ে জেলেদের নৌকা
রেখেছে। মাছ ধরার সময় হলে এই নৌকাগুলোই সাগরে ভাসিয়ে জেলেরা মাছ ধরতে যায়। অসংখ্য নৌকা এদিকে ওদিকে সংরক্ষিত আছে, কতগুলো নৌকা মেরামত করছে আর কতগুলো এমনিতেই রেখেছে সাগরের পাড়ে। আবার ভাটা জোয়ার আসলে হয়তো এগুলোকে পানিতে নামিয়ে দেবে। দেখুন সূর্যের আলোতে পানির ভিতরে আলো ঝলকানি, আর পানিকে নীল মনে হচ্ছে আকাশ আর পানি দুটো একাকার হয়ে গেছে। এদিকে বেড়িবাঁধের এই পাশে অনেকেই ছোট ছোট ঘর তুলেছে, হয়তো জেলেদের জিনিসপত্র, জাল বা অন্যান্য আসবাবপত্র রাখার জন্য বা বসত বাড়ি করার জন্য হতে পারে। বেশ নীরব শুনশান পরিবেশ। এইদিকে আমরা লেম্বুর চরের শুটকিপল্লির কাছাকাছি এসে হাজির হয়েছি। ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, যার ফলে হয়তো এই ভিডিওতে আমি লেম্বুর চরের এই শুটকি পল্লী এবং ঝাউবনের এরিয়া দেখাতে পারবো না। সামনের ভিডিওতে আশা করি আপনাদেরকে ঝাউবন, শুটকি পল্লী এবং সূর্যাস্ত আর সুন্দরবনের পূর্বাঞ্চল এবং 3 নদীর মোহনা এই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব এবং আপনাদের এইগুলো নিয়েই আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখে আপনাদের কুয়াকাটার দৃশ্য উপভোগ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। অনেক মানুষই এদিকে উপস্থিত হয়েছে, দেখুন দূরে দেখা যাচ্ছে অনেক মানুষই এই দিকে এসেছে সূর্যাস্ত দেখার জন্য। এখন প্রায় 5টা বাজে, কিন্তু সূর্যের প্রখর তাপ এখনো বিদ্যমান। বেশ গরম পড়েছে আজকে। আমাদের আগেও অনেক অটো গাড়ি ছুটে চলেছে পর্যটকদের নিয়ে। দেখুন এদিকে ছাগল ঘাস খাচ্ছে বেড়িবাঁধের উপর দিয়ে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।